সামগ্রিকভাবে যেটা বলা যায় যে আজকে যদিও সমন্বয়কদের ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা জানি, কিন্তু তাদেরকে এরকম ভয়ভীতি দেখানো, যে কোনো স্টুডেন্টরা যখন বের হয় তাদেরকে রাস্তায় হয়রানি করা হয়, মোবাইল ফোন চেক করা হয়, এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদেরকে রিকশার থেকে নামিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেখানে আমরা চারিদিকে দেখছি শুধু শিক্ষক না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন পুলিশের সাথে যুদ্ধ করে তাদেরকে ধরে নিয়ে আসতে হচ্ছে। এই যে এরকম একটা পরিস্থিতি দেশে হচ্ছে, এই পরিস্থিতিতে পুরো দেশে একটা ত্রাস তৈরি করার চেষ্টা করছে, যেটা আমরা এটার বিরোধিতা করি, এটার প্রতিবাদ করি, এবং আমরা চাই যে সরকার এই সমস্ত হয়রানি বন্ধ করুক। আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকবো, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের স্থান, সেখানে আমাদেরকে ঢোকার সময় আইডি চেক করছে পুলিশ কারা আমরা চিনি না। এটা আমাদের বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা ঢুকবো, সেখানে আমাদের ছাত্ররা ঢুকবে। কেন বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা হয়েছে, কেন এই ধরনের কাজ করা হচ্ছে, এই সব কিছু নিয়ে আমাদের যে সামগ্রিক প্রতিবাদ, সেটার একটা অংশ হিসাবে আমরা এখানে আসলে উপস্থিত হয়েছি। এটা ডিবি কার্যালয়ে আসা শুধু সমন্বয়কদের জন্য আমরা আসিনি, এছাড়াও আমাদের অনেক ছাত্রছাত্রী নিখোঁজ হয়ে আছে, এবং একটা সময় গেছে যখন প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। গতকালও ব্লক রেড হয়েছে। এই সমস্ত কিছুর আমরা প্রতিবাদ জানাতে এসেছি। অবশ্যই এটা তো মেনে নেওয়া সম্ভব না। তো আপনার তাদেরকে প্রশ্ন করা উচিত। অজ্ঞাতনামা হিসেবে তারা যেটা করছে সেটা তো তারা করছে, আমরা তো করছি, আমরা এটার বিরোধিতা করছি। এই অজ্ঞাতনামা লাশগুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এটারও তো একটা ইনভেস্টিগেশন প্রয়োজন। কাজে এই ব্যাপারগুলো প্রত্যেকটা বিষয় আমাদের এখানে আসলে যুক্ত, সেটার অংশ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে এখন অংশগ্রহণ করছি, এবং সেই জায়গা থেকে আমরা এখানে এসেছি। আমি জানি না তো ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তারা কোথায় গেছে, তারা কোথায় গেছে, কি গেছে, আমরা তো কিছু জানি না আসলে এখন পর্যন্ত। তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে, নিয়ে আবার ওখানে যদি তাদেরকে মুক্তভাবে না রাখা হয়, সেটা তো আমাদের চাওয়া না। তারা সম্পূর্ণ আগের মতো থাকবে, সেটা আমাদের চাওয়া। আর আমাদের অনেক শিক্ষার্থী এখনো আটক, এবং প্রতিদিন নতুন নতুন নাটক করা হচ্ছে। আমি জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গতকালও জাহাঙ্গীরনগরে পেছনে যে আবাসস্থানগুলো আছে সেখানে পুলিশ রেড দিয়ে আটক করা হয়েছিল শিক্ষার্থীদেরকে। শিক্ষকরা সেখানটায় ভূমিকা রেখেছেন, কিন্তু তার আগে কিন্তু অনেক আটক হয়েছে। সুতরাং আমরা তো আসলে শুধু স্বজন তো অবশ্যই আমাদের জন্য প্রতীকীভাবে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাকিরাও খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মোবাইল চেক তো একটা বেআইনি কাজ, তারা কি করে এটা করে? আইনের মানুষ কি করে বেআইনি কাজ করে? মোবাইল চেক করতে পারে না, আমরা ওটা অন্যায়। আমরা সারা দেশে যে অবস্থা ঘটেছে তার প্রতিবাদে প্রতিরোধে আছি। এসেছি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি অবশ্যই চেষ্টা করব আমার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, আর তাদের কোটা সংস্কারই শুধু না, পাশাপাশি এই এতগুলি হত্যাকাণ্ডের বিচার করা দরকার। এই যে গ্রুপ হচ্ছে, এগুলি অবশ্যই বন্ধ করা দরকার, এবং এগুলির সব কিছুর এরকম এই হত্যাকাণ্ডগুলির বিচারের আওতায় আনা দরকার। জবাব তো সরকার পক্ষ ভালো দিতে পারবে, কারণ তারা বলছে তৃতীয় শক্তির কথা, তারা বলছে যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, তারা এটার ভালো জবাব দিতে পারবে। শুধু আমরা এটুকু বুঝি, দেশের সম্পদ ধ্বংস করা কখনোই ঠিক না, কিন্তু দেশের সবথেকে বড় সম্পদ তার শিক্ষার্থীরা। এরাই এদের ফিউচার, এরাই আমাদের ফিউচার। এর মানব সম্পদের থেকে বড় সম্পদ কিছু হয় না। মানব সম্পদ না থাকলে অন্য কোনো সম্পদের কোনো ভ্যালু নেই। তারা এইটা জড়িয়ে দিচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, কেননা এটা সব জায়গাতেই হয়ে থাকে। আমরা ইউএসএতে দেখলাম সবাইকে বলছে অ্যান্টিসেমেটিক, যারাই পলিসির ফরেন পলিসির এগেনস্টে কথা বলছে, এখানে হচ্ছে তাদেরকে রাজাকার বানিয়ে দেওয়া হচ্ছে। একটা ট্যাগ দিলে তাদের পক্ষে হয়তোবা তাদেরকে হত্যা করাটা হয়তোবা জায়েজ হয় বলে তারা মনে করে। তো যারা এই ট্যাগটা দিচ্ছে, এটা আসলে তাদের সাথে কথা বলা দরকার। তবে এই ট্যাগটা তো কোনোভাবেই ঠিক না। আর আমি একজন শিক্ষক, আমি মনে করি আমার ছাত্র যেই দলই করুক না কেন, সে আগে আমার ছাত্র, এবং তার নিরাপত্তাটা দেখা আমার দায়িত্ব। এটুকু আমি আমার ব্যক্তিগত মতামত বলে মনে করি করা হচ্ছে, এবং এই জন্যই তো আমরা এসেছি। আমরা জানতে পেরেছি 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হচ্ছে, যদি আমরা এটা দেখিনি। আর তার উপর প্রতি মুহূর্তেই তো কাউকে না কাউকে গ্রেফতার করা হচ্ছে, এবং এগুলি তো চলতে পারে না। এটা একটা স্বাধীন দেশ। আমরা 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তো আমাদেরকে এইভাবে গুম করা কিংবা তুলে নিয়ে যাওয়া অন্ধকারে, এবং কোনো মোবাইল চেক করা, হ্যাঁ এটাও আরেকটা, এটা তো কোনোভাবে কাম্য না। এটা